আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আমরা দেখব গরিব ঘরের রাজপুত্র নাটকের এমন একটি হৃদয় বিদারক পর্ব যেখানে একদিকে অনিক নিজের অতীতকে চিরদিনের জন্য মুছে ফেলতে চায়, অন্যদিকে বৃষ্টি তার ভালোবাসা বাঁচানোর জন্য নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে দেয়। অন্যদিকে মেঘলা এখনও সন্তানের শোক ভুলতে পারেনি। আর ঠিক সেই সময় রাতুল আবারও নতুন ষড়যন্ত্র শুরু করে, যার আঘাত এবার পড়তে যাচ্ছে শালিমা বিল্ডার্সের ওপর। চলুন শুরু করি আজকের পুরো কাহিনী। সকালের আলো ফুটলেও অনেকের জীবনে যেন কোনো আলো নেই। ছোট্ট কুড়ে ঘরের সামনে একা বসে সে অতীতের প্রতিটি ভুলের কথা ভাবতে থাকে। ঠিক তখনই সেখানে বৃষ্টি এসে দাঁড়ায়। তার চোখ লাল, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু মনে এখনো একটাই আশা, অনিককে ফিরে পাওয়া। বৃষ্টি ধীরে ধীরে অনিকের সামনে এসে বসে। সে শান্ত গলায় বলে, চলো বাসায় ফিরে যাই, সবকিছু নতুন করে শুরু করি। কিন্তু অনিক এবার একদম বদলে গেছে। সে বৃষ্টির দিকে না তাকিয়েই বলে, আমাকে আর খুঁজো না, আমি আর আগের মানুষ নেই। আমার অতীত, আমার ভুল আর আমার অপরাধ নিয়ে আমি একাই বাঁচতে চাই। বৃষ্টি কেঁদে ফেলে। সে ভাবি, এত ভালোবাসার পরেও আজ অনিক তাকে এত সহজে দূরে সরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ নীরব থাকার পর অনিক আরও কঠিন একটি কথা বলে। সে জানায়, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, নতুন করে জীবন শুরু করো, আমার জন্য আর অপেক্ষা করো না। এই কথাটা যেন বৃষ্টির বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে যায়। সে অবিশ্বাসের চোখে অনিকের দিকে তাকিয়ে থাকে। তারপর কাঁপা গলায় বলে, এত সহজে তুমি ডিভোর্সের কথা বলতে পারলি? যখন তোমার আমাকে দরকার ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে আর দরকার নেই তাই দূরে ঠেলে দিচ্ছ। অনিক কোনো উত্তর দেয় না। বৃষ্টি জানতে চায়, আমার অপরাধটা কি? তখন অনিক রাগ আর হতাশা মিশিয়ে বলে, তুমি কখনো মা হতে পারবে না, আমার সন্তানের শূন্যতা তুমি কোনো দিন বুঝবে না। এই কথাটা শুনে বৃষ্টি সম্পূর্ণ ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি মা হতে পারি না, এটা কি আমার দোষ? আমি কি ইচ্ছা করে এমন হয়েছি? কিন্তু অনিক তখন নিজের যন্ত্রণায় এতটাই অন্ধ যে সে আর কিছু শুনতে চায় না। সে শুধু বলে, আমাকে একা থাকতে দাও। অনিকের কাছ থেকে ফিরে আসার পর বৃষ্টি আর নিজেকে সামলাতে পারে না। সে নিজের ঘরে বসে কান্না করতে থাকে। তার মনে একটাই কথা ঘুরতে থাকে, যদি আমি মা হতে পারতাম তাহলে আজ অনিক আমাকে ছেড়ে যেতে চাইতো না। এই ভাবনা থেকেই সে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। যে অপারেশন করলে তার মা হওয়ার সম্ভাবনা আছে, সেই ঝুঁকিপূর্ণ অপারেশন সে করবে। নিজের জীবন চলে গেলেও তার আপত্তি নেই, কারণ তার কাছে অনিককে হারানোর চেয়ে মৃত্যুও সহজ মনে হচ্ছে। রাতে বৃষ্টি তার বাবার কাছে যায়। বাবা বুঝতে পারে মেয়ের মনে বড় ঝড় চলছে। তিনি বারবার জানতে চান, কি হয়েছে মা? অবশেষে বৃষ্টি সব খুলে বলে। সে জানায় অনিক শুধু সন্তানের জন্যই তাকে ছেড়ে দিতে চাইছে। তারপর সে বাবার হাত ধরে অনুরোধ করে, আমাকে অপারেশন করতে দাও। বাবা প্রথমে একেবারেই রাজি হন না, কারণ ডাক্তার আগেই জানিয়েছেন এই অপারেশনে সফল হওয়ার সম্ভাবনা মাত্র অর্ধেক। যে কোনো মুহূর্তে বৃষ্টির জীবনও চলে যেতে পারে। কিন্তু বৃষ্টি এবার অনড়। সে বলে, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তুমি সব দিয়েছ, আজ জীবনে প্রথমবার একটা জিনিস চাইছি, আমাকে ফিরিয়ে দিও না। মেয়ের কান্না দেখে বাবার চোখেও পানি চলে আসে। অবশেষে তিনি বাধ্য হয়ে অপারেশনের অনুমতি দেন। এদিকে রাতুল শুরু করে বড় চক্রান্ত। মেঘলার কোম্পানির কনস্ট্রাকশনের কাজগুলো সুন্দরভাবে চলছিল। মেঘলাকে অপদস্থ করার জন্য সে পুলিশের সাথে হাত মিলিয়ে কমপ্লেন করে তার কাজ বন্ধ করার চেষ্টা করে। খবর পেয়ে মেঘলা তার সাইটে চলে আসে এবং সেখানে অফিসার তাকে জানিয়ে দেয়, আপনার কোম্পানি দুর্নীতি করে বিল্ডিং তৈরি করছে, আপনি এখনই কাজ বন্ধ করুন, আমাদের নির্দেশ না আসা পর্যন্ত কাজ বন্ধ থাকবে। মেঘলা কিছুই বলে না, শুধু বলে যে আমরা কখনো দুর্নীতি করে কাজ করি না, আপনি ভালো করে যাচাই করেছেন তো? কিন্তু রাতুল সেখানে বাধা হয়ে দাঁড়ায় এবং অফিসারকে নানাভাবে বুঝিয়ে তার কাজটি বন্ধ করে রাখে। আপনাদের কি মনে হয়, রাতুল কি মেঘলার এই কাজগুলো বন্ধ করে রাখতে পারবে, নাকি মেঘলা আগামীতে সবার আগে এগিয়ে যাবে? এদিকে বৃষ্টি চলে যায় ডাক্তারের কাছে। সে তার অপারেশন করে সন্তান নেওয়ার যে বিষয়টি সবকিছু জানায়। ডাক্তার তাকে বারবার নিষেধ করে যে, দেখুন আপনার সন্তান নেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটি অপারেশন করলে আপনার মৃত্যুর ঝুঁকিও আছে, আপনার বাঁচার সম্ভাবনা 50-50। তবুও বৃষ্টি থামে না, বৃষ্টি অপারেশন করবেই। তাই ডাক্তারের সাথে পরামর্শ করে সে সমস্ত সিদ্ধান্ত নিয়ে নেয় এবং অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে ডাক্তারকে নির্দেশ দেয়। সাব্বির বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে কিছুই শুনতে রাজি নয়। সাব্বির তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে ভালোবাসে, সে শুধু সন্তানের জন্য নয়, সে তোমাকে এমনিতেই ভালোবাসবে, কোনো অজুহাত দেখাবে না। কিন্তু বৃষ্টি কোনোভাবেই শুনতে রাজি নয়। এভাবেই এগিয়ে যায় বৃষ্টির সন্তান নেওয়ার পরবর্তী পদক্ষেপ।
এদিকে শুরু হয় রাতুল মেঘলার মিলনের পর্ব। মেঘলার কনস্ট্রাকশনের কাজ বন্ধ হওয়ার পর তারা টেনশনে পড়ে যায়। মেঘলা ম্যানেজারের সাথে পরামর্শ করে কি করা যায়। ম্যানেজার মেঘলাকে জানায় এই কাজটি এমন কাউকে দেওয়া উচিত যে কিনা এই কাজগুলো সম্পর্কে খুব ভালো বোঝে। তখনই মেঘলা অনিকের নাম নেয়। ম্যানেজার খুশি হয় এবং মেঘলাকে জানায়, অবশ্যই ম্যাডাম, আপনি অনিককে সাহেবকে এই কাজটি দিতে পারেন। অনিক সাহেব অনেক দিন যাবত আমাদের কোম্পানিতে আসা যাওয়া করছে কাজের জন্য। আপনি এই কাজটি তাকে দিলে অবশ্যই সে কাজটি করতে পারবে। অবশেষে মেঘলা অনিককে ডাকে এবং তাকে এই কাজটি বুঝিয়ে দেয়, তাকে সাদর সম্বর্ধনা জানায়। অনিক অফিসে পৌঁছে পুরো নকশা পরীক্ষা করতে শুরু করে, প্রতিটি কাগজ ভালোভাবে দেখে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে এখানে আসলে কোনো বড় ভুল নেই, পুরো ঘটনাই সাজানো। সে বলে, এটা পরিষ্কার ষড়যন্ত্র। রাতুল টাকা খাইয়ে সরকারি তদন্ত বন্ধ করিয়েছে। বাসায় ফিরে বৃষ্টি সবাইকে ডেকে জানায় সে আর চুপ থাকতে পারছে না। অনিকের সন্তানের ব্যাপারে সবকিছু অনিক মেঘলাকে জানিয়ে দিবে। কিন্তু অনিকের চাচা চাচি এবং অনিকের বাবা বারবার তাকে নিষেধ করে। কিন্তু বৃষ্টি বলে, আমি যদি মারা যাই, এই অপারেশনের পর যদি আমি বেঁচে না থাকি, তাহলে আমি মরেও শান্তি পাবো না। তাই সে সিদ্ধান্ত নেয় এই বিষয়টা অনিক মেঘলাকে অবশ্যই জানাবে, তারা যেন তাদের সন্তানকে ফিরে পায়। অনিক আবার পুরো প্রজেক্টের ডিজাইন নতুনভাবে তৈরি করে। সে জানায় সরকারি তদন্তে এবার সে নিজে উপস্থিত থাকবে। রাতুলের ষড়যন্ত্র সে সফল হতে দেবে না। মেঘলা হাসে। অনেকদিন পর তার মুখে একটু স্বস্তি দেখা যায়। এই পর্যন্তই ছিল আজকের পর্বের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশে দেখবেন বৃষ্টির ঝুঁকিপূর্ণ অপারেশন কি সফল হবে, অপারেশনের আগেই কি অনেক সত্যিটা জেনে যাবে, রাতুলের ষড়যন্ত্র কি ভেস্তে যাবে, নাকি আবারও নতুন বিপদ অপেক্ষা করছে। এসব জানতে অবশ্যই পরবর্তী পর্বটি দেখবেন। আল্লাহ হাফেজ।